camera. Yeah. Look for the Mars. দেশেই হচ্ছে মহাকাশ প্রযুক্তি নিয়ে গবেষণা, তৈরি করা হচ্ছে রোবোটিক্স, রকেট সায়েন্স এবং অ্যাস্ট্রোনটের মতো ডেমো। তবে এই গবেষণা অবাক করার মতো কোনো বিষয় না হলেও আগ্রহ বেড়েছে এই ডেমো নির্মাতাদের ঘিরে। 4 থেকে 16 বছর বয়সী শিশুরাই গবেষণা করছে মহাকাশ প্রযুক্তি নিয়ে, তৈরি করছে মডেল রকেট ও উৎক্ষেপণ, স্পেস রোবট ও প্রোগ্রামিং, টেলিস্কোপ ও মহাকাশ পর্যবেক্ষণ, মঙ্গল ও চাঁদের জন্য কলোনি ডিজাইন, সেই সাথে ভিআর বেসড অ্যাস্ট্রোনটের মতো ডেমো। এছাড়াও শিশুদের একটি দল মার্স কলোনি তৈরির পাশাপাশি প্রকাশ করেছে নিজেদের গবেষণাপত্র। আমার আসলে একটা স্বপ্ন আছে অ্যাস্ট্রোনট হওয়া। We want to colonize Mars as a planet, as it is not a place that's been colonized yet. আমরা সবাই মিলে একটা রিসার্চ পেপার বানিয়েছি অ্যান্ড এটা অ্যাকচুয়ালি পাবলিশ করা হয়েছে। অ্যান্ড এই রিসার্চ পেপার অনুযায়ী আমরা যে ডাটাগুলো পেয়েছি যে হাউ টু মেক আ সাস্টেনেবল লিভিং এনভায়রনমেন্ট অন মার্স, আমরা ওই অনুযায়ী আমাদের একটা হাইপোথেটিক্যাল একটা মডেল ক্রিয়েট করেছি আজকে। It's a device that's meant to help astronauts with carrying luggage, stuff, or materials around. অল্প বয়সেই বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ছে এখনকার শিশুদের। তবে বাংলাদেশে বিজ্ঞান নিয়ে গবেষণা করার মতো তেমন কোনো সুযোগ নেই। সেই দিক লক্ষ্য করেই স্পেস ইনোভেশন ক্যাম্প নামের একটি প্রতিষ্ঠান করে দিচ্ছে সেই সুযোগ। এখানে এসেই 4 থেকে 16 বছর বয়সী শিশুরা প্রশিক্ষণ নিতে পারছে মহাকাশ প্রযুক্তি নিয়ে। মূলত শিশুদের বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতেই গড়ে তোলা হয় স্পেস ইনোভেশন ক্যাম্প, যেখানে মেন্টর হয়ে কাজ করে বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সম্প্রতি মহাকাশ বিজ্ঞানের প্রতি শিশু কিশোরদের আগ্রহী করে তুলতে স্পেস ইনোভেশন ক্যাম্প আয়োজন করে দক্ষিণ এশিয়ার বৃহত্তম কিডস স্পেস ক্যাম্প 2025। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে হওয়া এই ক্যাম্পে সারা দেশের 85টি স্কুলের শিশু কিশোররা অংশগ্রহণ করে। মহাকাশ প্রযুক্তি, রোবোটিক্স, রকেট সায়েন্স এবং অ্যাস্ট্রোনট প্রশিক্ষণের মতো ভিন্নধর্মী কার্যক্রম শিশুদের জন্য ছিল এক শিক্ষামূলক অভিজ্ঞতা। এখানে অংশ নিয়েছেন কিছু সুবিধাবঞ্চিত শিশুরাও। ছোটবেলা থেকে সায়েন্সের প্রতি একটু ভালো লাগা আসলো। আমি স্কুলে বিভিন্ন রোবোটিক্স প্রজেক্ট তৈরি করি, কিন্তু আমি রকেটের ব্যাপার বেশি একটা জানি না। এই প্রথম রকেট তৈরি করতেছি তাদের সাথে। আজকে আমি বানিয়েছি মার্সে পাঠানো এক ধরনের রোবট, যেটা মার্সে টিকে থাকতে পারে। শুধুমাত্র আপনার যে রেজিস্ট্রেশন ফি আছে সে আসতে পারবে, অন্যরা আসতে পারবে না, ব্যাপারটা তা না। যদি এরকম হয় যে ইকোনমিক্যালিও কোনো বাচ্চা খুবই মেধাবী কিন্তু ইকোনমিক্যালি ওই ছোট ফিটা দিয়েও আসতে পারছে না, আমরা কিন্তু তাদেরকে সাপোর্ট দিই, তারা যেন এখানে অংশগ্রহণ করতে পারে। বিজ্ঞানের প্রতি বাচ্চাদের আগ্রহ দেখে আনন্দিত তাদের বাবা মায়েরাও। বাচ্চারা এখন চাঁদে যেতে চাচ্ছে, মঙ্গল গ্রহে যেতে চাচ্ছে, এটাই তো আসলে অনেক কিছু। কগনিটিভ ডেভেলপমেন্ট হিসেবে বলে থাকি যে এটা ডেভেলপ যদি এখন ছোটবেলা থেকে করবে, বড় হলে এটার আসলে একটা ফ্রুটফুল ইফেক্ট আসবে। বাচ্চাদের অ্যাক্টিভিটির জায়গাটা অনেক কম, আমাদের খেলার মাঠ কম বা সময় কম। দেখা যায় যে বাচ্চাদেরকে এখানে এনগেজ করলে এই ধরনের জিনিসে ওদের জ্ঞানটাও যেমন বাড়ে, ওরা এনজয় করে। আয়োজনে উপস্থিত ছিলেন ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের ইকোনমিক অফিসার জেমস গার্ডিনার। তিনি শিশুদের তৈরি করা রকেট, স্পেস রোবট, টেলিস্কোপ, মহাকাশ পর্যবেক্ষণ, মঙ্গল ও চাঁদের জন্য কলোনি ডিজাইন দেখে বিস্মিত হন। এত ছোট বয়সে মহাকাশ বিজ্ঞান নিয়ে শিশুদের আগ্রহ তাকে অবাক করে। স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রেসিডেন্ট বলেন, আমাদের লক্ষ্য আগামী দিনেও শিশু কিশোরদের জন্য আরও নতুন নতুন উদ্যোগ নিয়ে আসা, যাতে তারা শিখতে পারে, আবিষ্কার করতে পারে এবং নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে। বাচ্চাদের সাথে কাজ করতে পারা যে আনন্দ, এটা আনন্দ কিন্তু অপরিসীম। আর সেই জায়গায় বিজ্ঞানের প্রতি বাচ্চাদেরকে মূলত আগ্রহী করানোর জন্য আমাদের এই স্পেস ইনোভেশন ক্যাম্প, এটা আমাদের একক কোনো প্রচেষ্টা না। এককভাবে হয়তো আমাদের আগ্রহের কারণে শুরু হয়েছে, কিন্তু এটা গার্জিয়ান, আমাদের যে মেন্টর, অন্যান্য যে সাপোর্টিভ, সবার কারণে আসলে এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি। ফিউচার প্ল্যান হচ্ছে আসলে আমরা চাই সারা বাংলাদেশের নেক্সট জেনারেশনকে ইন্সপায়ার করা, বিজ্ঞানের প্রতি তাদেরকে আগ্রহী করা। মহাকাশ প্রযুক্তি, মঙ্গল ও চাঁদের জন্য কলোনি ডিজাইন কিংবা ভিআর বেসড অ্যাস্ট্রোনটের ডেমো তৈরির মতো কঠিন কাজগুলো করছে বাংলাদেশের শিশু কিশোররা। তাই বিজ্ঞান নিয়ে গবেষণার জায়গা আরও বৃদ্ধি পেলে প্রযুক্তিতে আরও এগিয়ে যাবে বাংলাদেশের শিক্ষার্থীরা, এমনটাই প্রত্যাশা সকলের। আবু সালে মুসা, এখন, ঢাকা।